প্রচারণার ষষ্ঠ দিনে 11 দলীয় জোটের জনসভায় মঙ্গলবার ভোর থেকেই যশোর ঈদগাহ ময়দান ছাড়িয়ে আশপাশের সব সড়ক পরিণত হয় জনসমুদ্রে। জনে জনে বিজয় হবে ইনশাআল্লাহ। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে তা বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় দাঁড়িপাল্লার প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিশ্রুতি দেন যশোরকে সিটি কর্পোরেশনে উন্নতি করার। আমরা আমাদের দলের বিজয় চাই না, আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। যেদিন সমাজে ন্যায় এবং ইনসাফ কায়েম হবে, সত্যিকার অর্থে সেদিনই 18 কোটি মানুষের বিজয় হবে। যশোরের জনসভায় দাঁড়িপাল্লার জন্য ভোট চেয়ে জামায়াত আমির যখন সাতক্ষীরায় আসেন তখন সময় ঠিক 12টা। তাকে বরণ করে নিতে তপ্ত রোদের মধ্যেও সাতক্ষীরা সদর স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় সকাল থেকে। লম্বা সময় অপেক্ষায় থাকা এই সমর্থকদের নিরাশ করেননি ডাক্তার শফিকুর রহমানও। তার জোট ক্ষমতায় গেলে সাতক্ষীরা উন্নয়নে কি করা হবে তুলে ধরেন তার রূপরেখা। সাতক্ষীরার এই জনসভা মাঠ ছাড়িয়ে বিভিন্ন ভবনেও জড়ো হন 11 দলীয় সমর্থকরা। প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে সরকারি অর্থায়নে প্রশিক্ষিত করা হবে যুব সমাজকে। একই সাথে নারীর নিরাপত্তা ও কর্মসংস্থান নিয়েও তারা কাজ করবেন। আপনাদের ভালোবাসার সমর্থনে সরকার গঠনের সুযোগ আমাদেরকে দেন, তাহলে কোনো শিক্ষিত চোরের হাত আপনাদের কোনো অংশ খেয়ে ফেলতে পারবে না, খেয়ে ফেলতে দেওয়া হবে। সম্প্রতি বিভিন্ন জায়গায় জামায়াতের সমর্থিত নারীদের হেনস্থার অভিযোগ এনে বিএনপির সমালোচনা করেন জামায়াতের আমির। একদিকে কেউ কেউ মেয়েদের হাতে ফ্যামিলি কার্ড দিবেন, আরেক দিকে আমার মায়ের গায়ে হাত দিবেন। এ কেমন ফ্যামিলি কার্ড? আপনি যদি সত্যি মাকে সম্মান করেন তাহলে সর্বত্র সম্মান দেখাতে হবে। সাতক্ষীরা জনসভা শেষে খুলনার নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে জামায়াত আমির। সবশেষ সন্ধ্যায় বাগেরহাট জনসভায় অংশ নেওয়ার মধ্য দিয়ে শেষ করবেন দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় নির্বাচনী প্রচারণা। আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া জনগণের সম্পদ বের করে আনবেন। সালিম মৃধা, এখন সাতক্ষীরা।